রাজ্যে পালাবদলের পরেই নতুন বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে কাউকে পুশব্যাক করা হলে তা মেনে নেবে না বাংলাদেশ। এই কথা ঘোষণা করে কাঁটাতারের ওপারে বাংলাদেশ ভূখণ্ডে পাহারা জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রাতভর তাদের সঙ্গে পাহারা দিলেন বাংলাদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দারাও। সেই সঙ্গে চলছে মাইকিং প্রচার। এমন ছবি শুধু দিনে নয়, রাতে উঠে এলো সীমান্ত এলাকায়। যদিও এ বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি। রাজ্যে পালাবদলের পরই নতুন বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে পাঠানোর ব্যবস্থা করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় বেড়েছে। অভিযোগ, কেউ কেউ আবার বিএসএফ এর উপর ভরসা না করে হোল্ডিং সেন্টারে আটক হবার ভয়ে কাঁটাতার পেরিয়ে ওপারে চলে যাচ্ছেন বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের ফিরে আসা আটকাতেই এই সিদ্ধান্ত। সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে। বিজেপির তরফে মাইকে এটাই প্রচার করা হচ্ছে বলে খবর স্থানীয় সূত্রে। বিজেপির সঙ্গে বাঁশ, লাঠি হাতে রাতভর পাহারা দিতে দেখা গিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। তার কিছু ছবিও প্রকাশ্যে এসেছে নদিয়ার সীমান্তবর্তী বাংলাদেশের মেহেরপুর জেলা থেকে। যদিও সেগুলোর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ থানা এলাকার অন্তর্গত টুঙ্গি, পুটিখালি, গেদে, কাঁদিপুর এবং মলুয়াপাড়া গ্রামের বাসিন্দাদের একাংশের বক্তব্য, কাঁটাতারের ওপারে তাদের জমি রয়েছে। সেখানে গিয়ে তারা দেখেন বিজেপির সঙ্গে বাংলাদেশের গ্রামবাসীরাও সীমান্তে পাহারা দিচ্ছেন। পুটিখালের গ্রামের স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ সাহা বলেন, কাঁটাতারের ওপারে আমাদের চাষের জমি রয়েছে। চাষের কাজে গেলে সেখান থেকে গেলেই দেখা যাচ্ছে ওপারে গ্রামবাসীরা সীমান্ত পাহারা দিচ্ছে, হাতে মাইক নিয়ে প্রচার করছে। সীমান্ত লাগোয়া সমস্ত বাড়ির ছাদে উঠলেই তা দেখা যাচ্ছে। টুঙ্গি এলাকায় চাষ করতে যাওয়া স্বামীর ভাত নিয়ে গিয়েছিলেন সীমান্তের গেট পেরিয়ে সীমা পাল। তিনি বলেন, আমরাও দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে চলছে মাইকিং প্রচার। সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের অথবা অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমান পরিস্থিতিতে যে সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের অথবা অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কি বলছেন এলাকার বাসিন্দা, আসুন শোনাই তার বক্তব্য। কি দেখছেন তারা, কি বলছেন শুনবো। শম্ভুনাথ সাহা, আপনারা এই তার কাটার উপরে চাষ করতে যাচ্ছেন, ওপারে কি মাইকে কি বলছে বা কি চলছে ওপারে? বাংলাদেশের ওই বিজিবি ওরা হচ্ছে সতর্কতা করছে যে ভারতের সীমান্তে কেউ অনুপ্রবেশ করবে না, সীমান্ত পার হয়ে গরু বাছুর সাবধানে যেন ভারতের সীমান্তে না যায়, অবৈধ কোনো কাজকর্ম করবেন না, বারবার করে সতর্ক করছে এবং 2-4বার মাইকিংও করেছে ওদের এরিয়ায়। আপনারা কীভাবে শোনেন ওগুলো? মাইকের দ্বারাই শোনে, যাতায়াতের মধ্যে। আপনি ওপারে যান তার কাটার উপরে? হ্যাঁ, তার কাটা। কি করতে যান ওপারে? ও তার কাটার ওপাশে চাষের জমি আছে, চাষ আবাদ করি। কি বলছেন স্থানীয় বাসিন্দা হরি বৈরাগী, শুনবো। তার কাটার ওপারে যে জমি রয়েছে, চাষ করতে গেলে কি অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আপনার কিছু যায় না, এখানে সেই আইডেন্টি কার্ড, ফটো করি, আবার ক্যাম্পে নিচ্ছে হবে, মেম্বারের নিচ্ছে হবে, প্রধানের নিচ্ছে হবে। আমাদের সম্পত্তি আমরা তার উপরে এসে ভরসাবার দিকে মাল নিচ্ছে দিয়ে যাবে। যে কোনো যাত্রী সমস্ত কি দেখছি তোমরা আমাদের গুলি করো। মানে বাংলাদেশের লোকেরা চলে আসছে? হ্যাঁ, ওরা কি আসে? আমাদের, হ্যাঁ, ওরা কি নিয়ে যায়? ওরা এখানে যায়, মালপাল নিয়ে যায়, আর আপনারা ফোনের দিকে দেখায়। আর আমাদের খালি গেলে ঘরে ওই দেখলো আর এরকম মনে হয় আমাদের কালকে না পড়লি একটা ওইরকম করি মেরিয়ে দেবে। তারপর স্যালেন্ডার হেলি যখনই চলে যে অমুক এই যে নাম কি গেল তখন তার। স্থানীয় বাসিন্দা সীমা পাল কি বলছেন শুনবো। তার কাটার ওপারে তো জমি আছে, আপনি তো প্রতিদিন আপনার স্বামীর খাবার দিতে যান, সেখানে কি শুনতে পান? ওই বলে যে ও সীমান্তের লোক এই সীমান্তে আসবে না,
এই সীমান্তের লোক ওই সীমান্তে যাবে না, এইসব আর কি বলে, আমরা শুনতে পাই। আমাদের মতো আমরা কাজ করে চলে আসি, ওদের মতো ওরা হয়তো বললো। এটা কি এই কিছুদিন যাবত চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আগে তো হতো না। না। স্থানীয় বিজেপি নেতা তথা মুখপাত্র অমিত প্রামাণিক বলছেন, যাদের এদেশের নাগরিকত্ব নেই তাদের ফিরে যেতেই হবে। কি বলছেন শুনবো। আগের সরকারের আমলে বাংলাদেশিদেরকে ফেরত না পাঠানো হলো, এই বর্তমান সরকার আসার পর ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের। এর ফলে কি হচ্ছে বলে মনে হয়? সীমান্তে এরকম উত্তেজনা কেন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? দেখুন, ভারত সরকারের একটা ঘোষিত নীতি যেটা আইনসভাতে পাশ হয়েছে, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে, ভারতবর্ষে ঢুকে অন্যায়ভাবে দেখা যাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে এখানকার যুব সমাজের কর্মসংস্থান, এখানকার মানুষের রেশনগুলোকে চুরি করে তারা খাচ্ছে, তাদেরকে এসআইআরের মাধ্যমে তাদের ডিটেক্ট করা হয়েছে, তাদের ভোটার কার্ড থেকে ডিলিট করা হয়েছে, এবার তাদের ডিপোর্ট করার পালা। সেই কারণেই বিভিন্ন জায়গাতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, যে রাষ্ট্রবাদী সরকার নির্মিত হয়েছে, এখানকার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে হোল্ডিং ক্যাম্পের ব্যবস্থা করেছে। সেই হোল্ডিং ক্যাম্পে তাদের ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং হোল্ডিং ক্যাম্পের মাধ্যমে বিএসএফের থ্রুতে তাদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে এখানে জামাই আদরে রেখে তাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় ভাত, রুটি, চাল, ডাল, ওষুধপত্র খাওয়ানোর মতো সমর্থ পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষ সরকারের নাই। তাই তাদের টুডে অর টুমরো ওপার বাংলায় যেতে হবে। কিন্তু এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি জামাতি ইসলামকে সঙ্গে নিয়ে কিছু বিজেডি তারা রাতের অন্ধকারে মাইকিং করে ওই এলাকায় মানুষদেরকে একটা হুলিয়া এবং ফতেয়া জারি করছে যে ওপার থেকে আসা মানুষদেরকে পিঠে নেবে না। তারা হুলিয়া জারি না করে তারা তো ট্রাইব্যুনালে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে যেতে পারে, সরকারের এগেনস্টে যেতে পারে, সেগুলো করছে না। আসল কথা, পূর্বতন সরকার যে ছিল, বর্তমান যে রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, তারা এইগুলোকে ডিটেক্ট করেছে। তার কারণ এই মানুষগুলো ওপার বাংলায়, এই যে জামাতি ইসলামের সদস্য, তারা এপার বাংলায় এসে এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ তৈরি করে এইখানে তারা দাউদি ইসলাম বা দারুল ইসলামে এই পশ্চিমবঙ্গকে পরিণত করে এখানে বৃহত্তর বাংলাদেশ করিবার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বর্তমান রাষ্ট্রবাদী সরকার আসার পরে তাদের সেই স্বপ্ন তিমিরেই ধ্বংস হয়ে গেছে এবং পূর্বতন যে দলটা এখানে রাজত্ব করত, সেই দলটাও আজকে এখন সাইনবোর্ড আকারে উবে গিয়েছে। তাদের অস্তিত্ব সংকটে তারা এখন রয়েছে। তাই এই মানুষগুলোকে যারা ডিটেক্ট হয়ে গেছে, যাদের এখন ডিপোর্ট করবার পালা, তাদেরকে রক্ষা করা, তাদেরকে জামাই আদর করা, তাদেরকে খাওয়ানো আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কোনো দায়িত্ব ভারত সরকারের নেই, পশ্চিমবঙ্গ সরকারের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।